হোস্টেলে এখনো সিট পাইনি, তাই তোমার কাছে আসলাম, যদি একটা ব্যবস্থা হয়। অবশ্যই ব্যবস্থা হবে স্যার। আমার এত বড় বাড়ি, আমরা মানুষ মাত্র 3 জন, কোনো সমস্যা নেই, ও আমার এখানেই থাকবে। আলহামদুলিল্লাহ, ও থাকা খাওয়া বাবদ আমি প্রতি মাসে তোমাকে 5,000 টাকা পাঠাবো। তোমরা খালি ওর দিকে একটু খেয়াল রাখবা। ছি ছি, এ আপনি কি বলছেন স্যার? আপনার নাতনি আমার বাসায় থাকবে, সেজন্য আমাকে টাকা নিতে হবে? আপনি আমার জন্য যা করেছেন আমি তো সেই ঋণই শোধ করতে পারবো না। কোনো সমস্যা নেই, ও আমার এখানে থাকবে স্যার। আমি আজকে বিকালেই চলে যাব। ব্যবস্থা যখন হয়েছে তাহলে আমি উঠি, নাহলে আবার ট্রেন মিস করবো। কি বলতেছেন বিকেলে চলে যাবেন? খাওয়া দাওয়া করেন, 1-2 দিন থাকেন, তারপর যাবেন। আর একদিন ভাই, গ্রামে আমার অনেক কাজ আছে। এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করবো? আমার জায়গায় যে কোনো মেয়ে মানুষ থাকলে এরকম চিৎকারই করতো। এভাবে তো মেয়ের সামনে এসে দাঁড়ায়। আমি তোমার সামনে এসেছি নাকি তুমি আমার সামনে এসেছো? আর তুমি আমার রুমের বারান্দায় কি করতেছো? আমি যদি জানতাম তুমি রুমের মধ্যে এইভাবে ঘুরে বেড়াবে, তাহলে আমি বন্ধুদের বন্ধুর সাথে এই গেলে এটা করলি না তো, ব্রেকআপটা যখন হইব তখন বুঝবি।